হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তোমরা দেখতে পাচ্ছ আমি আমার বাড়িতে চলে এসেছি। কালকে রাতেই চলে এসেছি। কালকে রেস্টুরেন্ট থেকে এসে মানে মাদেরকে হচ্ছে ওই বাড়িতে ছেড়ে তারপরে আমরা এখানে ব্যাক করেছি। তো আজকে থেকে ব্যাক টু নর্মাল লাইফ। তোমরা আজকের থেকে হচ্ছে আমার বাড়িতেই ভিডিও দেখতে পারবে। তো যাই হোক, তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। No. যে আজকে মটর পনির করবো, তার জন্য এখন আধা কেজি পনির নিয়ে এসছে। কেটে নিব এটা, তারপরে করবো, তোমাদেরকে দেখাবো হালকা হালকা করে রেসিপিটা। এই যে পনিরটা কেটে নিয়েছি, আধা কেজি পনিরটা। এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে এটাকে মেখে নেব। আর এদিকে ফ্রোজেন মটরশুঁটা বের করে রেখেছি। ওই সাদা তেল গরম করে দিয়েছি, একটু ঘি দিয়েছি এটার মধ্যে। আর এদিকে জল গরম করতে বসিয়েছি। এটা সেদ্ধ করে, এটা ভেজে নিয়ে, পনিরটাকে ভেজে নিয়ে এটা জলের মধ্যে দিয়ে করবো, কী বলে, রেখে দেবো, তারপর রান্নাটা করবো। এই যেখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি এখানে জলটার মধ্যে। এবার এটার মধ্যে হচ্ছে এই ভাজা পনিরটা দিয়ে দেবো। পনিরটা অতটা ভাজিনি কারণ শক্ত হয়ে যায়। এবার এটার মধ্যে দিয়ে দেবো যাতে নরম থাকে। আর এই তেলটার মধ্যেই এবার এখানে টমেটো, আদা, লঙ্কা পেস্ট দেবো। টমেটোটা একটু বেশি করে করলে ভালো লাগবে, কালারটাও ভালো আসবে। আর যেহেতু রসুন পড়েনি, পেঁয়াজ পড়েনি, সেই জন্য গ্রেভির দরকার। গ্রেভির জন্য টমেটোটা বেশি করেই দিলাম। এই গরম তেলটার মধ্যে এখন গোটা গরম মশলা ফোড়ন দেবো, তারপরে পেস্টটা ঢেলে কষাবো। এই মশলাটা কষিয়ে নিয়ে এবার সেদ্ধ আলুটা দিয়ে হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার কষাবো জল দিয়ে। তো এখন রেডি হয়ে গেলাম। খাওয়া দাওয়া করে এক ফোঁটা রেস্ট নিইনি, তো ঝটপট করে রেডি হয়ে গেছি। তো দিনে দিনেই বেরোবো, তাড়াতাড়ি করে চলে আসবো। আর যাচ্ছি হচ্ছে ফালাকাটা, ঠিক আছে। আমি আমার জন্মদিনে গিফট নিজে পছন্দ করে নেব, মানে আমি কি চাইছি সেটাই ও দেবে। তো এটা অনেক দিন ধরে আমি চাইছি, তো কি সেটা আমি ফিরে এসে তোমাদের দেখাবো। এখন হচ্ছে যাওয়া যাক, ঠিক আছে। খুব সুন্দর রংধনুটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই এবার জন্মদিনে হচ্ছে আমাকে পাপা কি দিয়েছে, ঠিক আছে। এই যে এটা দিয়েছে, আমি এটা চেয়েছিলাম, তাই আমাকে এটাই দিয়েছে। এই যে রূপোর শিব ঠাকুর, ঠিক আছে। এটাই আমি চেয়েছিলাম অনেক দিন ধরে, এটা। আর হচ্ছে এটার সাথে আমি নিয়েছি এটা, মানে ষাঁড়, নন্দী যাকে বলে, নন্দী নাম, নন্দী ঠাকুর এটাই। আর হচ্ছে এই যে ত্রিশূলটা, এইটাও দেখিয়ে দিই ভালো করে। এটাই আমি চেয়েছিলাম, তাই আমাকে এটাই দিয়েছে এবার জন্মদিনে। আমি প্রচণ্ড খুশি হয়েছি। আমি অনেক উল্টো দেখাচ্ছি কেন, আমি অনেকদিন ধরেই চাইছিলাম এটা, তাই আমি এটাই দিয়েছে আমাকে। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার গিফটটা।
পাপাই হচ্ছে এটা কিনলো, অজন্তাতে অফার দিচ্ছিল, এটা কিনলাম, দেখাই দেবো। আমি কিছু কিনিনি, যেহেতু আছে তাই আমি কিছু কিনিনি, ঠিক আছে, ওকেই কিনানো। অফার বলতে এগুলো অফারে নিই, হ্যাঁ অফার চলছিল, বললো যে 1500 টাকা কেনাকাটি করলে ইয়ে দিবে, কী বলে ওটাকে, একটা হাওয়াই জুতো ফ্রি, ঠিক আছে, অজন্তার, তো সেই জন্য কিনলাম। হ্যাঁ, তো 70% অফার চলছিল, কিন্তু বললো 70% যেগুলোতে অফার চলছিল সেগুলোর মধ্যে হচ্ছে জুতো ফ্রি না, আর সেগুলোর মধ্যে একটা পছন্দ হচ্ছে, একটা পছন্দ হচ্ছে না। তো সেই কারণে মানে পাপাই একটা পছন্দ করেছে, আর আমি হচ্ছিলাম একটা ছেলে জুতো নিবো। পরে দেখলাম যে ওটা নিলে আবার হচ্ছে ইয়ে নেবে না, কী বলে, এই জুতো হাওয়াই জুতোর যে ফ্রিটা সেটা দেবে না, কেমন সিস্টেম কে জানে, সেই জন্য আমি আর কিছু নিইনি। পাপাই দুটো জুতো নিয়েছে, সেগুলো অফারে ছিল না, যেটা দাম সেটাই নিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। পরে দেখি আবার সিএসটি না একটা জিএসটি একটা সিএসটি বলে 85 টাকা ইয়ে করে, কী বলে, 85 টাকা দুটো নিয়ে এত টাকা মানে বাড়িয়ে হচ্ছে বিল হয়েছে। এই যে এই জুতোটা নিয়েছে পাপাই, একটা ব্ল্যাক কালার অজন্তার, আরেকটা হচ্ছে এই যে একটা হচ্ছে এটা, একটা এই লোফারটা নিয়েছে, ওরকম করে এরকম জুতো একটা দরকার ছিল, ছিঁড়ে গেছে, এটা নিয়েছে। আর আমার ছেলের একটা জুতো নিয়েছে, তাও দেখাচ্ছি, এই যে, আর ছেলেকে দিলাম এই জুতোটা, হাওয়াই জুতো, অজন্তারি কালার্স। এটা এই তিনটা নেওয়া হয়েছে, এই তিনটা নিয়ে, ও আর এটা জুতো পলিশ করার এটা নিয়েছে, এটা নিয়েছে কিনেছে, মানে দিয়েছে না, এটা কিনেছে। হ্যাঁ, এটার সাথে এই কয়টা, এই তিনটে জুতো আর হচ্ছে এই পালিশ করার ইয়েটা নিয়েছে, নিয়ে এই যে এই জুতোটা ফ্রি দিয়েছে। জুতো মানে যে কোনো হাওয়াই চপ্পলই ফ্রি দিচ্ছিল, তো আমার তো আছে, সেই জন্য হচ্ছে মানে পাপাইরও আছে, কিন্তু তাও একটা নিল, আমি বললাম নিয়ে রেখে দাও, লাগে, ও 10 নম্বরের জুতো সবসময় পাওয়া যায় না, না 10 নম্বরের জুতো পেয়ে গেলাম, বললাম রেখে দেবো, 10 নম্বর জুতো লাগে, এত বড়, এই যে পা তুলে রেখে দেবো এটা। আমি এটা কিনেছি, শ্রীহরির একটা ইয়ারিং, দাঁড়া তোমাদের দেখাই। দাঁত দেখাতে দে, এই যে এই বাটারফ্লাই ছোট ছোট ইয়ারিং, এটা নিয়েছি। বের করো না, নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর আমার গিফটটা কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। অবভিয়াসলি সবারই ভালো লাগবে, কারণ হচ্ছে শিব ঠাকুরকে কে না ভালোবাসে, তাই না? তো যাই হোক, তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।